সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিডি জব সার্কুলারেতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা 31 অক্টোবর দুদকের কনস্টেবল এবং অফিস সহায়ক পদে চাকরি দিতে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ 100টা সাধারণ জ্ঞান সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরগুলা দুদকের পরীক্ষাতে আসতে পারে, তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। দুর্নীতি দমন কমিশন এসিসি লিখিত পরীক্ষায় 100টা গুরুত্বপূর্ণ এমসিকিউ সাধারণ জ্ঞান থেকে। 1 নাম্বার, বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 1972 সালে। 1972 সালে। তারপরে 2 নাম্বার, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে এখানে দেখেন 3 নাম্বার, মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকার গঠিত হয় কবে? মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকার গঠিত হয় 10ই এপ্রিল 1971 সালে। 10 এপ্রিল 1971 সালে। তারপরে এখানে দেখেন 4 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদে আসনের সংখ্যা কত? বাংলাদেশে জাতীয় সংসদে আসনের সংখ্যা হচ্ছে 350টি। 5 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান। লুই আইকান। তারপরে এখানে দেখেন 6 নাম্বার, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 2018 সালে উৎক্ষেপণ করা হয়। 7 নাম্বার প্রশ্ন, এখানে দেখেন 7 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি। রাঙ্গামাটি। তারপরে দেখেন 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। 9 নম্বর, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা কে করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন, পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়? পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে। এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক কিছু সাধারণ জ্ঞান নিয়ে। 11 নম্বর, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। 1945 সালে। 12 নম্বর, জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস। আন্তোনিও গুতেরেস। 13 নম্বর, নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে প্রদান করা হয়? নোবেল পুরস্কার সুইডেন দেশের উদ্যোগে প্রদান করা হয়। 14 নম্বর, ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম হলো ইউরো। 15 নম্বর, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের সবথেকে বড় দ্বীপ। তারপরে এখানে দেখেন 16 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদস্য সংখ্যা কত? জাতিসংঘের সদস্য সংখ্যা হচ্ছে 193টি। 17 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? বিশ্বের দীর্ঘতম নদী হলো নীল নদী বা নীল নদ যাকে আমরা বলি। 18 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ 2025 অনুযায়ী ভারত। আগে ছিল চীন, বর্তমানে ভারত। তারপরে 19 নম্বর প্রশ্ন, BRICS এর সদস্য দেশ কোনটি? BRICS এর সদস্য দেশ হচ্ছে 6টি, মোট 6টি 2024 অনুযায়ী। 20 নম্বর প্রশ্ন, হোয়াইট হাউস কোথায় অবস্থিত? হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওয়াশিংটন ডিসি। এবার আমরা আলোচনা করব সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার নিয়ে। দেখেন 21 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? মানুষের শরীরে রক্ত পরিশোধন করে কিডনি। 22 নম্বর প্রশ্ন, রক্তে অক্সিজেন বহন করে কোন পদার্থ? রক্তে অক্সিজেন বহন করে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ। 23 নম্বর, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহ। 24 নম্বর, প্রথম নোবেল বিজয়ী কে? প্রথম নোবেল জয়ী নারী বিজ্ঞানী কে? মেরি কুরি। মেরি কুরি। 25 নম্বর, কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক হলেন চার্লস বেবেজ। 26 নম্বর প্রশ্ন, সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 27 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের জন্মস্থান কোন দেশে? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হচ্ছে ইন্টারনেটের জন্মস্থান। 28 নম্বর প্রশ্ন, বাংলাদেশে 5G ইন্টারনেট কবে চালু হয়? 2021 সালে।
29 নম্বর প্রশ্ন, WWW এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 30 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মেমোরির দুইটি প্রকার কি কি? কম্পিউটারের দুই ধরনের মেমোরি থাকে, একটা হচ্ছে র্যাম ও রম। 31 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি। 32 নম্বর প্রশ্ন, চাঁদে প্রথম পা রাখেন কে? চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। 33 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া। 34 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত হলো তাজিং ডং। তাজিং ডং। 35 নম্বর প্রশ্ন, ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিএনএ এর পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, এখন দেখেন 36 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের হাড়ের সংখ্যা কতটি? মানব শরীরে কতটি হাড় আছে? মোট 206টি হাড় আছে। 37 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোন গ্যাস সবচেয়ে বেশি আছে? পৃথিবীতে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি আছে। 38 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? পৃথিবীর সবথেকে বড় মহাদেশ হলো এশিয়া মহাদেশ। 39 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। 40 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। তারপর এখানে দেখেন 41 নম্বর, মানুষের শরীরে কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? মানুষের শরীরে কিডনি রক্ত পরিশোধন করে। 42 নম্বর প্রশ্ন, প্রথম মহাকাশচারী কে ছিলেন? প্রথম মহাকাশচারী ছিলেন ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন। 43 নম্বর প্রশ্ন, চাঁদে প্রথম পা রাখেন কে? চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। 44 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আর পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট মহাদেশ। তারপরে পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র কোনটি? মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর সবচেয়ে উষ্ণ দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে উষ্ণ দেশ হলো লিবিয়া। তারপরে এখানে দেখেন 48 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর দীর্ঘায়ু করব না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তা না হলে আপনারা যদি চান অবশ্যই আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে দিয়ে দেব। আপনারা অবশ্যই সেখান থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমরা ফ্রিতে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো। তবে একটা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে এই পিডিএফগুলো সংগ্রহ করবেন।